আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে খুবই ভালো আছি। তো আজকের টপিকটা হচ্ছে হ্যাকার রিলেটেড বিষয় নিয়ে। কারণ কিছু কিছু ইউটিউবার ভিভেজ কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা বলছে মোবাইল লবিতে কোনো হ্যাকারই পড়ছে না, কিন্তু পিসি লবিতে হ্যাকার পড়ছে। মোবাইল লবিতে হ্যাকার পড়ার কোনো সম্ভাবনাই নেই, শুধুমাত্র 5% সম্ভাবনা আছে। 5% সম্ভাবনা আছে যে মোবাইল লবিতে হ্যাকার পড়ে, বাকি 95% কোনো সম্ভাবনাই নেই যে মোবাইল হ্যাকার পড়ে কি না। তারা শুধু বলে যাচ্ছে পিসি লবিতে হ্যাকার পড়তে পারে, এটা স্বাভাবিক, কিন্তু মোবাইল লবিতে হ্যাকার পড়ে এটা একেবারেই স্বাভাবিক কোনো বিষয়ই না। কারণ এটা হতেই পারে না। কারণ মোবাইল লবিতে আমাদেরকে একজন মোবাইল লবিতে পড়বে কীভাবে? কারণ হ্যাকাররা তো পড়ে শুধু পিসি লবিতে, তাদের কাছে তো পিসি লবির বাইপাস আছে, তাদের কাছে তো মোবাইল লবির কোনো বাইপাসই নেই। এটা এই জন্যই তারা বলছে যে শুধু মোবাইল লবিতে হ্যাকার পড়ার কোনো সম্ভাবনাই নেই। শুধুমাত্র 5% হয়তো ভুল করে হয়তো বা পড়ে যেতে পারে, কিন্তু বাকি 95% কোনো সম্ভাবনাই নেই যে মোবাইল লবিতে হ্যাকার পড়বে নাকি এই বিষয়ে কোনো রিলেটেড নিয়ে কিছু। এখন আমাদের বিষয়টা হচ্ছে আমরা কি তাহলে মিথ্যা কথা বলছি? আমরা যারা মোবাইল ইউজার আছি, মোবাইলে যারা গেম খেলি, তারা তাহলে কি বলবো? অনেকে এটাও বলছে এটা হচ্ছে মোবাইল গেম, এটা পিসিতে খেললে অবশ্যই হ্যাকার পড়বে। আমরা পিসি লবির বিষয় নিয়ে কোনো কথাই বলতে চাচ্ছি। যদি মোবাইল লবিতে সত্যি হ্যাকার পড়তো তাহলে আমরা কথা বলতাম, কিন্তু পিসি লবিতে হ্যাকার পড়লে আমরা কোনো কথাই বলবো না। তাদের কথাতে হচ্ছে এরকমই। এখন আমার বিষয় হচ্ছে যারা পিসিতে গেম খেলে তারা কি প্লেয়ার না? যারা মোবাইলে গেম খেলে তারাই শুধু প্লেয়ার? আর এর থেকেও বড় বিষয় হচ্ছে তারা শুধু বলছে মোবাইল লবিতে হ্যাকার পড়েই না, শুধু পিসি লবিতে হ্যাকার পড়ে। তারা যে গেরিনার কত বড় যে দালাল হতে পারে সেটা তাদের কথা শুনলেই বোঝা যায়। তো গাইস, আজকে যে বিষয় নিয়ে আমার এই ভিডিওটি বানানোর একমাত্র উদ্দেশ্য, আমি শুধু সেই সব ভিভেজ কন্টেন্ট ক্রিয়েটরদের যদি আমার ভিডিওটা যদি তারা দেখে থাকে তাহলে শুধু তাদেরকে আমি এটাই বলবো, মোবাইল লবিতে হ্যাকার পড়ে নাকি পড়ে না তারা শুধু একবার আমার ভিডিওটা দেখো। আমি একটা ম্যাচ স্টার্ট দেওয়ার পরে আমার ম্যাচে টানা তিনটে হ্যাকার পড়ে। আমার নিজের টিমে পড়েছে একটা, আর অপর সাইডের টিমে পড়েছে 2টা হ্যাকার। এখন আমি কি এখানে কি মোবাইলে খেলেছি না পিসিতে খেলেছি, সেটা তো আমার সিটিংস দেখলেই বোঝা যাবে যে আমি মোবাইলে খেলেছি না পিসিতে খেলেছি। এখন এর থেকেও বড় বিষয় হচ্ছে যে ভিভেজ কন্টেন্ট ক্রিয়েটররা মানতেই চাচ্ছে না যে আমাদের মোবাইল লবিতে হ্যাকার পড়ে। সারা শুধু বলছে পিসি লবিতে হ্যাকার পড়ে, মোবাইল লবিতে হ্যাকার পড়বে কীভাবে? কারণ পিসি লবিতেই হ্যাকার শুধু বাইপাস, মোবাইল লবিতে হ্যাকার বাইপাস হওয়ার কোনো চান্সই নেই। আমি এই ভিডিওটাতে আমি প্রথম যে একটা ভিডিও বানিয়েছিলাম সেটার পার্ট 2 নিয়ে আসবো বলেছিলাম, সেটা পার্ট 2 আনতে আরেকটু দেরি হতে পারে। আমি সেই ভিডিওতে এমন একটা জিনিস দেখাবো যেটা দেখলে বোঝা যাবে যে কারা হ্যাকারদের কাছে টিম কোড, তারপরে প্যানেল ইউজার, হ্যাকার ইউজার এদের কাছে গেমের এই পিসি লবি আর মোবাইল লবির হ্যাক বাইপাস করে। আমি সেই বিষয় নিয়ে একটা ভিডিও বানাবো, সেটার ভিডিও খুব শীঘ্রই আসবে ইনশাআল্লাহ। 3 থেকে 4 দিনের মধ্যে সেই ভিডিওটা তোমরা পেয়ে যাবে। আর একটু দেরি হতে পারে, কিন্তু সেই ভিডিওটা তোমরা পাবে আর তোমরা দেখতে পারবে যে কে এই বিষয়গুলো নিয়ে এতই করছে, গেরিনার মডারেটর নাকি গেরিনার কোনো ভিভেজ দালাল, এগুলো যারা হ্যাকারদের কাছে টিম কোড বাইপাস করে পিসি লবি বা মোবাইল লবিতে ঢুকে যাচ্ছে, সেটাই আমি তোমাদের দেখাবো। তো গাইস, আমি এখানে একটা সিএস র্যাঙ্ক স্টার দিয়েছিলাম। এখানে আমি আমার দুটো টিমমেটের সাথে সিএস র্যাঙ্ক স্টার দিয়েছিলাম। এই যে পিকাচু নামে একটা প্লেয়ার আছে যে 2 নাম্বার, ও কিন্তু একটা হ্যাকার। আমি শুরুতে বুঝতে পারিনি। প্রথমে দেখুন, এখানে আমরা যখন ভিডিও বানাচ্ছিলাম, আমি কিন্তু নর্মালি একটা ভিডিও বানানোর ট্রাই করছিলাম, কিন্তু যখন আমি ভিডিওটা বানানোর জন্য এই গেমে মেসেজটা দিই তখন এখানে দেখতেই পাচ্ছেন এই যে হ্যাকার পড়েছে। এই যে কীভাবে মারছে প্রত্যেককে রিভার্সের রিভার্স টাইমে তো দেখতেই পারলেন। তো এখানে দ্বিতীয় রাউন্ডটাতেই পিকাচু নামে যে হ্যাকারটা আছে সে নিজের কামালটা একটু দেখিয়ে দেয়। এখন আমার এখানে কিছু বলার নেই, আপনারা নিজেরাই নিজেদের চোখে দেখতে পারবেন। এখানে আমি বের হওয়ার পরেই আপনারা দেখতে পাচ্ছেন যে ওই পাশের হ্যাকারটা কিন্তু আমার একটা টিমমেটকে নক করে দেয়। এরপরে কি বলবো, এই যে দেখতেই পাচ্ছেন পিকাচু নামে এই যে আমাদের লবিতে যে হ্যাকারটা পড়েছে, ও একাই 4 জনকে মেরে দেয়। ওই পাশে 2 হ্যাকার সহ ওদের 4 জনকে ও একাই মেরে দেয়। ও যখন সবাইকে মারলো তখন আমরা তখনও বুঝতে পারিনি যে ও একটা হ্যাকার ছিল। যখন আমরা ওর ড্রেস আপ আর গানের অ্যাবিলিটি দেখলাম তখনই আমরা বুঝতে পারলাম যে ও একজন হ্যাকার। কারণ ওর ড্রেস আপ আর গান স্কিন দেখলেই আমি শুরুতে বুঝতে পারিনি, আমি মনে করেছিলাম ও একটি নর্মাল প্লেয়ার। পরে যখন দেখলাম তখন বুঝলাম যে ও একটি হ্যাকার। এরপরে ও এই রাউন্ডেও সবাইকেই মেরে দিয়েছিল। ও এই রাউন্ডেও সবাইকেই মেরে দিয়েছিল।
আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে আমি হ্যাকারটির সাথে থাকার কারণে ওই পাশের হ্যাকারগুলো আমাকে মারতে পারেনি, কিন্তু আমার দুটো টিমমেটকে অবশ্যই ওরা মেরে দিয়েছে। এখানে যখন ওরা আমাকে ড্যামেজ দিয়েছিল তখন হ্যাকারটা আমাকে কভার দিয়ে পরে বাঁচিয়ে ওখানে ওয়াল মেরে দেয়, তখনই আমি কিন্তু বেঁচে যাই। কিন্তু এর মধ্যে ও মানে ওখানকার 4 জনকেই মেরে দেয়, ওই টিমের এই 2 হ্যাকার আর নর্মাল দুটো প্লেয়ার সহ মানে 4 জনকেই মেরে দেয়। এরপরে গাইস এর পরের রাউন্ডেই মানে ওর হয়তো বা একটু নেটের সমস্যা দিয়েছিল, এর পরের রাউন্ডটাই আমরা মানে হারা শুরু করি। এটা আপনারা দেখতেই পারছেন, আমি আর কিছু বলার নেই, কারণ আমি কি বলবো গাইস। মানে যারা যারা বলছে যে মোবাইল লবিতে হ্যাকার পড়ছে না, তাহলে এটাকে আমরা কি ভাড়া করে নিয়ে এসেছি? আমি মানে এই ভিডিওটা শেষে মানে ম্যাচটা শেষ হওয়ার পরে আমি মানে ওদের আইডিগুলো পর্যন্ত চেক করেছি, ওদের আইডির কার কত লেভেল, কারণ হ্যাকাররা কিন্তু প্রতিনিয়ত নতুন নতুন আইডি খুলে থাকে, তারা নতুন নতুন আইডি ব্যবহার করে থাকে, যেখানে কিন্তু ওরা সকলেই আমাদের সবাইকেই কিন্তু মেরে দেয়, হ্যাকার সহ আমাদের পুরো টিমটাকেই মেরে দেয়। এখন হ্যাকার সহ মারা গেছে। এখন আমার এখানে কিছু বলার নেই, আপনারা নিজেরাই দেখুন ওরা কীভাবে মারছে। মানে মোবাইল লবিতে বলে হ্যাকার পড়ছে না, এগুলো কি? এগুলো তো মনে হয় আমরা ভাড়া করে নিয়ে এসেছি, না অপোজিটের টিমকেও আমরা তো ভাড়া করে নিয়ে এসেছি। এখন এইগুলো দেখে মানে ভিভ্যাজ কন্টেন্ট ক্রিয়েটররা যদি আমার এই ভিডিওটা দেখে, তারা মানে কি বলবে আমি শুধু সেটাই জানতে চাই। তারা যে বলে যে মোবাইল লবিতে কোনো হ্যাকার পড়ে না, মোবাইল লবি একদম ফুল ফ্রি, 95% হয়তো বা হ্যাকার পড়ে না, কিন্তু 5% হ্যাকার পড়ে। তাহলে এটা কি পড়ছে ভাই? এটা তো শুধু শুরু ভাই। যেদিন গেমটা আপডেট দিয়েছিল তখন আমি শুধু বিআর র্যাঙ্কে 3টা ম্যাচটা দিয়েছিলাম, 3টা ম্যাচেই হ্যাকার পড়েছে, সেই ম্যাচগুলো পর্যন্ত আমি খেলতে পারিনি। এখন আমি এখানে কিচ্ছু বলার নেই গাইস। যদি প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটর যদি সবাই যদি এক হয়ে থাকতো, মিলেমিশে থাকতো এবং গেরিনার কাছে এগুলো নিয়ে সুপারিশ করতো যে কিভাবে হ্যাকাররা গেরিনার কোড বাইপাস করে তারপর হ্যাক ইউজ করতে পারছে, তারা যদি প্রতিনিয়ত যদি 6 থেকে 7 লাখ হ্যাকারের আইডেন্টি ব্যান করে থাকে, তাহলে মানে এগুলো কি পড়ছে? এগুলো কি নর্মাল প্লেয়ার পড়ছে? আমার কথা হচ্ছে এটা। ও গাইস, যদি নর্মাল প্লেয়ারই পড়ে থাকে তাহলে এদের মানে খেলার স্কিলটা এত ভালো, মানে কিছু বলার নেই। মানে এক গুলিতেই 4 জন বা 4 গুলিতেই 4 জন একবারে শেষ, কোনো কথা নেই, বার্তা নেই। মানে একটা হ্যাকার পড়বে, মানে একটা সিএস র্যাঙ্ক ম্যাচ শেষ হতেও নিম্ন হলেও 10 মিনিট সময় তো লাগে, 10 মিনিট কম হলেও 5 থেকে 7-8 মিনিট তো সময় লাগে। সেখানে মানে আমাদের এই ম্যাচটা শেষ হতে ধরতে গেলে 3 থেকে 4 মিনিট সময় লেগেছিলো। মানে কিচ্ছু বলার নেই। আমি এখানে আবার রিভার্স নিলাম, দেখতেই পারছেন মানে কীভাবে মারছে সবাইকে। এই যে দেখুন আমাকে, মানে আমি এখানে লাভ দেওয়ার নগদই আমাকে মেরে দিল। মানে কি বলবো, মানে আমার এখন এখানে কিছু বলার নেই। কারণ যখন মানে এই ম্যাচটা শেষ হয় তখন আমি মানে এই লবিতে দেখার চেষ্টা করছিলাম যে পিকাচু ওকে ডাকা যায় নাকি, ওর কাছ থেকে কিছু জানতে পারে নাকি, কিন্তু না, ওর সাথে আমার কিন্তু পরে আর এই লবিতে মানে টিমমেটের ওই জায়গা থেকে অ্যাড আর মানে কাজটা হয় না। কিন্তু পরে গিয়ে আমি যখন মানে এখান থেকে কী করি, তখন মানে আমি ভিডিওটি করেছিলাম, তখন আমি এখানে যে দেখাই যে আসলেও হ্যাকার নাকি মানে নর্মাল প্লেয়ার, আমি এটা প্রুফ সহ দেখাই। যে এখানে দেখতে পাচ্ছেন পিকাচু ওর লেভেল হচ্ছে গিয়ে 9 আর ওর লাইক হচ্ছে গিয়ে 10। এরপরে মানে আমি এর স্ক্রিনশট তুলে নিই। এরপর আমি মানে দ্বিতীয়জন মানে অপর সাইডের টিমের যে দ্বিতীয়জন, ওর নাম হচ্ছে গিয়ে সিয়াম, ওর আইডিতে আমি ঢুকি। ওর আইডিতে ঢোকার পরে মানে দেখতে পাচ্ছেন ওর আইডি লেভেল হচ্ছে 29 আর লাইক হচ্ছে 167টা। ও মানে কীভাবে মানে করতে পারে। আবার মানে দ্বিতীয়জন যে ছিল ওদের টিমের, তার আইডিতেও ঢুকি, তার লেভেল এখানে 11 মানে 13 আর লাইক হচ্ছে গিয়ে 36টা। এখন আমি এখানে কি বলবো গাইস, মানে যারা যারা বলে যে মোবাইল লবিতে হ্যাকার করে না, আমার শুধু একটাই রিকোয়েস্ট থাকবে, তারা শুধু মানে এই গেম প্লেটা একবার দেখুক যে আসলে মোবাইল লবিতে হ্যাকার পরে কি পড়ে না। আমি এই নিয়ে আরও ভিডিও বানাবো। আমার মানে এসব নিয়ে ভিডিও বানানোর কোনো ইচ্ছাই ছিল না, যেহেতু না মোবাইল লবিতে যদি হ্যাকার নাই পড়তো তাহলে আমি এইসব নিয়ে কোনো দিনও ভাই ভিডিও বানাতাম না। আর এর থেকেও বড়ো বিষয় হচ্ছে কি গাইস, মানে আপনারা কারো মানে আমাকে যদি একটু সাপোর্ট করতেন তাহলে আমি মনে অনেক খুশি হতাম। আমার মানে প্রতিটা ভিডিওতে আপনারা মানে 100 এর বেশি কোনো ভিউজই হচ্ছে না। যদি ভিউজ হতো তাহলে এই ভিডিওগুলো ভাইরাল হতো, মানে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটরের সামনে এইসব ভিডিও গিয়ে পৌঁছাতো, তারা দেখতো যে আসলে মোবাইল লবিতে হ্যাকার পড়ছে না কি পড়ছে না। তারা যে শুধু বড় বড় কথা বলে যে মোবাইল লবিতে কোনো হ্যাকার পড়ে না, এই সেই, এটা কি পড়ছে, এটা কি মানে কি কোনো খেলনা পুতুল পড়ছে? আমার কথা হচ্ছে সেটা। আর যদি মোবাইল লবিতে হ্যাকার পড়েই থাকে, তারা এই বিষয় নিয়ে গেমিংয়ের সাথে কেন কথা বলছে না? যদি কথা বলেই থাকলে তাহলে এত হ্যাকার কেন পড়ছে? আর আমার এই ভিডিওটা কিন্তু আপডেট দেওয়ার পরে, আপডেট দেওয়ার আগে না, আপডেট দেওয়ার পরে মানে হ্যাকার কিন্তু কিন্তু আরও বেড়ে গিয়েছে। এখন মানে
কি বলবো গাইস। এখন আমি এখানে শেষবারের মতো কিছু কথা বলতে চাই গাইস। আপনারা মানে যারা মানে মোবাইল লবিতে হ্যাকার পড়ছে, তারা শুধু প্রত্যেকটা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর, গেমিং উইথ তালহা, মিস্টার ত্রিপলার, তারপর রোস্টেড গেমিং, তারপরে যারা গেমিং, ইটস কাব্য, সাদিয়া গেমিং, এদের মানে সকলের আইডিতে গিয়ে শুধু বলবেন হ্যাঁ হ্যাশট্যাগ রিমুভ হ্যাকার। সরি, আমি এখানে গেমিং উইথ তালহা ভাইয়ের আইডির কথা বললাম, ওনাকে তো মানে এই বিভাসের পার্টনার প্রোগ্রাম থেকে বের করে দেওয়া হচ্ছে, সরি আমি এই জন্য। আর মানে প্রত্যেকটা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর যাদের কাছে ভিভেজ আছে, সবাই এই মানে কমেন্ট বক্সে গিয়ে আমাদের বলতে হবে হ্যাশট্যাগ রিমুভ হ্যাকার, এই হ্যাকারটাকে রিমুভ করা উচিত। আর যদি হ্যাকারটা যদি রিমুভ না হয়, তাহলে আমরা কিন্তু কেউই গেম খেলতে পারছি না। আর যদি গেমে যদি খেলা না হয়, তাহলে আমরা গেমে থেকেই বা কী করবো। অনেক টিকটকার আছে, আমি মানে টিকটকে ঢুকলে মানে প্রায় সময় অনেকে চোখে পড়া যায়, যারা বলছে যে ভাই গেমে হয়তো বা হ্যাকার পড়ে, এই জন্য কি আমাদেরকে পাবজি থেকে শিফট করা উচিত? আচ্ছা ভাই, আমি তাদের বিষয়ে কিছু কথা বলতে চাই। আচ্ছা ভাই, তারা কি পাবজিতে কি কোনো হ্যাকার পড়ছে? তারা আপনারা শুধু আমাকে এই জিনিসটা বলেন। আমি নিজেও কিন্তু এইটারও কিন্তু বিপক্ষে, যে কেন মানে যারা ফ্রি ফায়ার খেলে তারা কেন পাবজিতে যাবে? কিন্তু আমাদের দিক থেকে, আমি যদি তাদের দিক থেকে বিবেচনা করি, কিন্তু তারা এই জিনিসটা চিন্তা করছে যে আমি যেই গেমটা 6 থেকে 7 বছর ধরে খেলে আসছি, সেই গেমটার মধ্যে মানে কোনো ভালো দিকই দেখছি না। আর পাবজিতে মানে কোনো হ্যাকারের কোনো নেই, মানে নিজের যা ইচ্ছা তাই করা যাচ্ছে, কিন্তু ফ্রি ফায়ার গেমটাতে সেটা কিন্তু করা যাচ্ছে না। এখন আমি এই টপিকটা বাদ দিই, আপনারা সকলেই যারা আছেন আমার ভিডিওটাকে লাইক করবেন, একটু সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওতে একটু ভিউজ দিবেন অনেক, কারণ যদি আর শেয়ারও করে দিবেন, কারণ প্রত্যেকটা শেয়ারের মাধ্যমে এটা কিন্তু বড় বড় কন্টেন্ট ক্রিয়েটরের কাছে পৌঁছে যাওয়ার একটা চান্স আছে। যদি এই ভিডিওটা যদি বড় বড় কন্টেন্ট ক্রিয়েটরের কাছে পৌঁছে যায়, তারা কিন্তু দেখবে যে না, আসলে মোবাইল লবিতে হ্যাকার পড়ছে কি পড়ছে না। আর যারা যে ভিডিও বানাচ্ছে বা পিসি লবিতে হ্যাকার পড়ছে, মোবাইল লবিতে কোনো হ্যাকার পড়ছে না, তারা শুধু একবার শুধু আমার এই ভিডিওটা একবার শুধু দেখুক। তো গাইস, আমি ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না, কারণ ভিডিওটা অলরেডি অনেকটাই বড় হয়ে গিয়েছে। তো আমি ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আর আপনারা সকলে মানে আমার ভিডিওটাতে একটু ভিউজ দিবেন আর একটু শেয়ার করে দিবেন, যাতে সকলেই ভিডিওটা দেখতে পারে। আল্লাহ হাফেজ গাইস।